বন্দরনগরী ভৈরবে থামছে না ছিনতাই। আজ শনিবার সকাল ৫টায় ভৈরব পৌর কবরস্থানের সামনে ফারহাদিন খাঁ পুলক নামের এক ব্যক্তির পরিবার সহ ছিনতাইকারীর কবলে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ৬ জন ছিনতাইকারী সদস্যরা লুটে নেয় সর্বস্ব। এক ভিক্ষুকের অভিযোগ, ভিক্ষা করতে পারছে না ছিনতাইকারীর জ্বালাতনে। ভৈরব থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার ফুয়াদ রুহানি ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং রোগীকে দেখতে বাড়িতে যান। তিনি আরো জানান, দ্রুত ছিনতাইকারীদের গ্রেফতারের অভিযান চলছে। বিস্তারিত ভিডিও। হাতে কি কি ছিল? হাতে ছেলেরে আমার বলতেছি না মাইরো না, অসুস্থ যাইবো, মাইরো না মাইরো, টাকা পয়সা দিয়ে দাও। ছেলেরে বলতেছি বাবা সব দিয়ে দাও, তোমরা সব নিয়ে যাও, সব নিয়ে যাও, আমাদেরকে মাইরো না মাইরো না, হার্টের রুগী, স্ট্রোক করা রুগী, আমি চিকিৎসা লাগে নিতেছি, মাইরো না, যা আছে সব দিয়ে দেন, তোমরা সব নিয়ে যাও। এরপরও বাড়িটা মারছে কি মনে রান্দা দিয়া দিচ্ছে, একটার মতো কি উল্টা পাশ দিয়ে, হ্যাঁ উল্টা পাশ দিয়ে এইভাবে চিৎ করায় বোধ বাড়িটা দিচ্ছে। আর দুইটা নাকি বলতেছে আরে আমি ফারদিন খান, আমি ভৈরবপুর দক্ষিণ পাড়ায় থাকি। গতকাল রাত্রে আমার বাবার হঠাৎ করে শরীর খারাপ হওয়ার কারণে এবং এক সপ্তাহ আগে মেডিকেল রিপোর্ট অনুযায়ী আমরা রবিবারে চেক আপের জন্য যাবো ঢাকায় ফিজিও হসপিটালে। সেই সূত্রে আমরা সকাল তিতাসের ট্রেন ধরার জন্য সকাল ৫টা সাড়ে ৫টায় বাসা থেকে বের হয়েছি, ভোর ৫:৩০ এবং রিক্সা নিতে ৫-৬ মিনিট দেরি হয়। আনোয়ারার সামনে থেকে আমরা এখানে এসেছি তখন প্রায় ৫:৪০ বাজে এবং চারদিকে খুবই ফর্সা এবং রিক্সা চলছে, মানুষ হাঁটছে, এরকম না যে কোথাও কোনো অন্ধকার ছিল। এই মুহূর্তে হঠাৎ ঠিক এই জায়গাটা থেকে কয়েকজন ছেলে, বিশেষ করে ৬ জন, যেমন ৪ জন ছিল বড় এবং ২ জন ছিল বাচ্চা। বাচ্চা বলতে ওদের বয়স সর্বোচ্চ ১২ থেকে ১৪ বছরের মতন হবে। ওদের হাতে লাঠিসোঁটা ছিল এবং ৪ জনের হাতে ছিল ধারালো অস্ত্র, বিশেষ করে রামদা এবং ছুরি। প্রথম তারা এখানে আমাকে ঠিক এই পয়েন্টটাতে তারা আমাদের রিক্সার সামনে দিয়ে যায়। আমি ভাবছি হয়তো বা তারা রিক্সাটা রাস্তা পার করবে, কিন্তু তারা রিক্সাটাকে গোল করে ঘিরে ধরে এবং আমার সামনে ব্যাগ ছিল। আমাকে 2টা স্টেপ করে, প্রথমে স্টেপ করার মাত্র আমার ব্যাগের সামনে স্টেপটা ছুরিটা আটকে যায় এবং ছুরিটাকে ঘুরে আমার পায়ে স্টেপ করে বলে যে তোদের কাছে যা আছে সব কিছু তাড়াতাড়ি এক্ষুনি বের করে, এক্ষুনি সব কিছু দিয়ে দে। এইভাবে বলে টেনে হিস্ট্রি আমার হাত থেকে আমাদের একটা মেডিকেল রিপোর্টের ব্যাগ ছিল, ওইটা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন দেখছি যে আমাকে স্টেপ করা হয়েছে, আমার মা পিছন থেকে নেমে ঠিক আমার পিছনে বসছিল আর ওই সাইডে বসছিল আমার পিছনে আমার বাবা। তো নেমে আমার মা ছিনতাইকারীকে পিছন থেকে ঠেলে দিচ্ছে যে বাবা ছেড়ে দাও, তোমার যা কিছু আছে সব নিয়ে যাও, আমার ছেলে কিছু করো না, আমার স্বামীকে কিছু করো না, তোমরা যা কিছু আছে সব কিছু নিয়ে যাও। একথা বলা মাত্রই কিন্তু আম্মুর ব্যাগটা টান দিচ্ছে, আর একটা হচ্ছে আম্মুকে এভাবে ছুরি দিয়ে একটা আঘাত করার কারণে আম্মুর এখানে কেটে গেছে, খুবই রক্তপাত হয়েছে, রক্তের দাগ এখন আমার গায়ে আছে শার্ট। তারপরে যখন আম্মুর ব্যাগটা নিয়ে যায় এবং আম্মুর মোবাইলটা নিয়ে যায়, ঠিক সেই মুহূর্তে ওরা আবার যে বাচ্চাগুলো ছিল ওরা পিছন থেকে আমার এই যে মানি ব্যাগ যেটা এটা সে নিতে পারে নাই, কিন্তু আমার মোবাইলটা নিয়ে গেছে, আমার এই পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে এবং সাথে সাথে আমাকে বলতেছে যে আরও কিছু আছে কিনা তাড়াতাড়ি বের কর। এবং পিছনে যখন আমি তাকাই দেখলাম, তখন দেখলাম যে আমার বাবাকে রিক্সার উপর পর্যন্ত উঠে ওরা পিটাইতেছে এবং মারতেছে, পিঠে খুব জোরে আঘাত করছে এবং দেখি যে পকেট কাটতেছে। যদি আমি ভাবছিলাম হয়তো বা আব্বুকে পেটে ছুরি আঘাত করতেছে, কিন্তু পরে দেখি যে ওরা পকেট কাটতেছে খুব দ্রুত, টেনে হিঁচড়ে আমার আব্বুকে নামাই নেওয়ার মতন অবস্থা এবং আমার আম্মুকে টেনে ওনা খুলে একটা কানে দুল নিয়ে ফেলছে, এক কানের দুলটা নিয়ে ফেলছে এবং ব্যাগটা নিয়ে গেছে। এবং আব্বুর এখানে বান্ডেলের টাকা ছিল, কিছু টাকা ওরা হাত দিয়ে টের পেয়ে গেছে এবং এটা তারা যেভাবে পারে 2-3 জন টেনে হিঁচড়ে প্যান্ট কেটে ছিঁড়ে তারা নিয়ে চলে গেছে। এই অবস্থা ছিল সকালে আমাদের। পরবর্তী কার্যক্রম কি করছে? আমাদের কোলেস্ট্রল যেমন বলেন, শারীরিক এবং মানসিক ড্যামেজের পরে যখন আমরা কোথাও কোনো আশেপাশে সাহায্য পাই নাই, সামনেও মানুষ ছিল, এখানেও মানুষ ছিল, উজুরা দাঁড়িয়ে ছিল, সামনে কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বী ছিল, কেউ আগে আসে নাই। বুঝতে পারছি হয়তো ওরা ভয়ের কারণে আগে আসে নাই, এটা হইতে পারে সবার ক্ষেত্রে। কিন্তু আমি যখন এই ছিনতাইকারীর পিছনে এই কবরস্থানের দিয়ে রাস্তা দিয়ে দৌড়াইতেছিলাম, ভিতরের দিকে যাচ্ছিলাম ওদের পিছনে ওদেরকে ধরার জন্য, ওরা একটা ব্যাগ ছিল, রিপোর্টের ব্যাগটা ওরা ফালাই দিছে, ওরা ছেড়ে দিছে, ওটা আমি নিতে পারছি। হ্যাঁ, থানায় আমি গেছি অভিযোগ করার জন্য, কিন্তু থানায় গিয়ে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, কারণ থানা থেকে আমাকে কোনোভাবে সহমর্মিতা দেখানো হয় নাই, কোনো ধরনের সাহায্য করা হয় নাই এবং আমাকে বলছে যে থানায় এরকম লোক নাই, এরকম অপারেটর নাই, আপনারা ওইখানে যান, ওইখান থেকে করেন। তখন সকাল 6টা বাজে, এত সকালে আমাদের কোনো ধরনের অভিযোগ করার, মামলা করার সুযোগ সুবিধা নাই অনলাইনে, যেহেতু ওনাদের এখানে কম্পিউটার অপারেটর নাই, যেহেতু হবে না, আমাদেরকে বলতে আপনারা অন্য জায়গায় যান। সেজন্য আমরা পরবর্তীতে থানা থেকে ফিরে চলে আসি এবং মাঝখানে উনি এটাও বলে, যখন আমাদের মধ্যে একটু বাকবিতণ্ডা শুরু হয়ে যায়, উনি আমাকে বলে যে
কথা কাটাকাটির মাঝখানে যে আপনি ধরেন নাই কেন, আপনি কি করছেন, আপনারা ধরতেন কয়েকজন মিলে ছিনতাইকারীকে ধরে ফেলতেন, এই কথা উনি বলে বসছেন। কে বলছে এটা? এটা হচ্ছে একজন ছিল ও দায়িত্বরত কর্মকর্তা, ওনার নাম ছিল ফরিদ। উনি আমাকে এই কথা বলে এবং বলার পর যখন আমি এটাকে প্রতিবাদ করি, উনি আবার বলেন যে না না এরকম কিছু বলছি না, আপনারা অনেকজন মিলে ধরতে পারতেন, এইসব বলছি, আমি সরাসরি বলি না, এই সেই এরকম অনেক কথা বাবা বানায় টানে বলছে। তো মেন কথা হচ্ছে আমি কোনো ধরনের সাহায্য পাই নাই থানা থেকে। দৌড়ানি হয়েছে এখান থেকে, এই যে এর নাম জানি না আমরা, হ্যাঁ আসছি যে এই কারণে ধরেন আপনি যে তবারক নিয়ে আছেন দিচ্ছেন 10টা টাকা দিবার আইছেন, আমরা লই বইয়া এখানে এই সেই জন্য আমরা দৌড়াই দেয় এখান থেকে। তো জানি না, আমি নাম জানলে তো কই দিতাম, কি করে আমরা জানি যে আর কর্ম কি, আমরা তো বাইরের মানুষ, বয়স্ক মানুষ, আমরা রুট খালি হইলে পরে যে ফোনা ফোনা যায় যা চিন্তা হয়েছে, তাহলে আমরা দুষ কি, দুষ্টা কি এটা বলেন? আমরা মানুষের কাছে হাত পেতে ভাত খাই। 40 মিনিটে আজকে সকাল একটা ছিনতাই ঘটনা ঘটে। এই বিষয়ে আমরা অভিযোগ নিয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আসামিদের দ্রুত গ্রেপ্তার করব ইনশাআল্লাহ। কে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন সহ যারা ক্ষতিগ্রস্ত তাদের বাড়িতে বৈরবপুরে গিয়ে তাদের সাথে কথা বলেছি, বিস্তারিত তাদের কাছে শুনেছি। এখন আইনগত ব্যবস্থা নিয়ে আসামিকে দ্রুত গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে। ধন্যবাদ।